সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা এমবিএ এর অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টে যারা এখন পর্যন্ত কিছুই পড়েন নাই তাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই বিষয়টা আলোচনা করব। যাদের বই কমপ্লিট হয়ে গেছে তারা এই 3 দিনে কি করবেন সেই বিষয়গুলো আলোচনা করব। প্লাস একটা যে অঙ্কগুলো গতকালকে একজন বলছে একটা অঙ্ক সে পারে না, সেই একটা অঙ্ক করায় দিবে। আপনাদের পরীক্ষা তো 27 তারিখ, এর আগেও শনিবার ক্লাস হবে ইনশাল্লাহ, রবিবার ইনশাল্লাহ ক্লাস হবে। ওইসব ক্লাসেও আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বাসায় বসে বসে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, সেই বিষয়গুলো সেই ক্লাসে বলবেন। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু শেয়ার করতে, মেনশন করতে, যাতে এই ক্লাসটা সবাই দেখতে পারে। যারা জুমে আছেন বা যারা প্রাইভেট গ্রুপে আছেন তারা একটু আপনাদের ক্লাসের যে কি বলে লিঙ্কটা এটা একটু দিয়ে দিতে পারেন মেসেঞ্জার গ্রুপে। যারা অনেকেই তো এই বিষয়টা ভালো করে বুঝে না, হ্যাঁ, তারা তাহলে এই ক্লাসটা দেখে উপকার পাবে। হ্যাঁ, আর যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করেন, আপনাদের নিজের উপকারের জন্যই শেয়ার মেনশন করবেন, তাহলে নেক্সট ক্লাস ফ্রি পাবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলো, পরীক্ষার মাঝখানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবেন। আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারেন আপনারা। কথা কি শোনা যাচ্ছে কিনা? লাইভে যারা আছেন তারা একটু বলেন, কথা শোনা যাচ্ছে কি? আপনাদের প্রিপারেশন কিরকম? যারা ভর্তিকৃত স্টুডেন্ট একটু লিখেন, প্রিপারেশন কিরকম? ফ্রাস্ট্রেশন টারেশন লাগবে নাকি এমনি পারবেন? যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। হ্যাঁ, আপনাদের লাইভে যারা আছেন তাদের প্রিপারেশন কিরকম এটাও জানাবেন কমেন্টে, আমি আপনাদের অবস্থা জানতে চাই। আমি আপনাদের ওই ক্লাসের লিঙ্কটা একটু কপি করে গ্রুপে দিয়ে দিই, তাহলে মনে হয় যারা জুমে ক্লাসটা করতে পারতেছে না তারা কিন্তু ইয়েতে করতে পারবে। গ্রুপগুলো তো দিয়ে দিলাম, লিঙ্কটাও একটু কপি করে দিয়ে দিই। যারা জুমে করতে যাচ্ছে তারা জুম ক্লাসটাও করতে পারবে। ক্লাস শুরু করে দেবো, এর মাঝে আপনারা একটু শেয়ার মেনশন করেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, শুরু করে দিলাম ক্লাস। আচ্ছা, আপনারা যদি বিগত সালের কোয়েশ্চেন গুলো দেখেন তাহলে এই সাবজেক্টের মোটামুটি থিওরিও আসে, অঙ্ক আসে। যদি আপনি এ পার্ট, বি পার্ট, সি পার্টের থিওরি হিসাব করেন তাহলে প্রায় 60 নাম্বারের মতো থিওরি আসে। সর্বনিম্ন 60, সর্বোচ্চ 70 নাম্বারও থিওরি আসতে পারে। 80 নাম্বারের পরীক্ষার মাঝে 70 নাম্বারের থিওরি আসতে পারে। এখন এই থিওরি যে আসে, থিওরি দিলে কি পাস আসবে? না, থিওরি দিলে পাস আসবে না। থিওরিতে স্যাররা বেশি একটা নাম্বার দেয় না, আপনাকে অঙ্ক দিতে হবে। অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6, 6 জাতের অঙ্ক আছে, 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টারের মাঝে এই যে আর্নিং ম্যানেজমেন্ট থেকে আমরা যদি বিগত সালের কোয়েশ্চেন গুলো একটু দেখি, এই চ্যাপ্টার থেকে আপনার প্রতি বছর এই কোয়েশ্চেন আসতেছে। তা আশা করা যায় এই বছরও কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা আপনার আগামীকাল শুক্রবার, চ্যাপ্টারটা অনেক বড়, যাদের পড়া নাই আগামীকাল শুক্রবার আপনারা এক কাজ করতে পারেন, যে শুক্রবারে এই 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 বসে বসে আপনারা এই ক্লাসটা দেখে নিতে পারেন। আর ভ্যালুয়েশন, পরবর্তীতে ভ্যালুয়েশন চ্যাপ্টারটা করতে পারেন, কারণ আমরা দেখতেছি এই চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন হয় প্রতি বছর। ভ্যালুয়েশন চ্যাপ্টারটা করতে পারেন। আর এরপর
এই দুইটা চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন আসে। আর এই আর্নিং ম্যানেজমেন্টটা করলে আপনার ক্ষতি হবে না, কারণ এটা হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইতে আছে। এরপর আমরা এই যে 10 নম্বর চ্যাপ্টারটা অনেক ইজি, এটা যদি আপনি 2-3 ঘন্টা দেখেন তাহলে এই চ্যাপ্টার শেষ করা সম্ভব। এই 10 নম্বর চ্যাপ্টারটা আপনার, আপনি 2-3 ঘন্টা দেখলে এখানে সূত্র শিখলে পাই যাবেন, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে দেখতেছি। তো এই 3টা চ্যাপ্টার কনফার্ম প্রশ্ন আসে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস অ্যানালাইসিস করে। কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে না এখান থেকে স্যার প্রশ্ন করবে, কারণ কেউ তো আপনি আপনি তো নিজে প্রশ্ন করতেছেন না, বা আমি নিজেও করতেছি না। অন্য জায়গা থেকে দিয়ে দিতে পারে। আর যদি অন্য জায়গায় দিয়ে দেয় এটা আপনার জন্য ব্যাড ডাক, কারণ গত 10-12 বছরে যেটা হয়নি আপনার জন্য এটা হয়ে গেল। তো এই কাল যাদের পাশ করার ইচ্ছা তারা কি করবেন, এই 3 চ্যাপ্টার ভালো করে আগামী 3 দিন করবেন। এখন বাকি যে থাকলো, এই যে চ্যাপ্টার 7 থেকে কখনো কোশ্চেন আসে না এই পর্যন্ত। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ফেয়ার ভ্যালু বন্ড, আমি আপনাদের বলবো ফেয়ার ভ্যালু যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আপনি অন্য চ্যাপ্টার করেন অথবা না করেন এই 3টা অঙ্ক করে যাবেন। এটা আপনাদের জন্য শর্ট সাজেশন। 3টা অঙ্ক করে যাবেন, কারণ কি এখান থেকে আপনার গত বছর কোশ্চেন আসছে, এবার না আসার সম্ভাবনা আছে, কিন্তু এই বছর তো আপনার এমন হতে পারে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে দিলেও একটা কোশ্চেন আছে ঘুরে ফিরে, এটাই আসে ঘুরে ফিরে প্রতি বছরে একটা কোশ্চেন আসে। আমি আপনাদের 2টা কোশ্চেন দেখাই দিই, একটা না। এটা একটু মুছে ফেলেন, মুছে নিন। আমি এরপরে আপনাদের একটা অঙ্ক করাবো, আর্নিং ম্যানেজমেন্টের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করাবো। আচ্ছা, আপনারা কি এই এই ইয়েগুলো কি বলে লিঙ্ক গুলো দিয়েছিলেন আপনাদের গ্রুপে? আচ্ছা, আমি একটু দিয়ে দিই। আমি আমার মোবাইল থেকে লিঙ্ক যাচ্ছে না, লিঙ্কটা দিয়ে পরে ক্লাসটা শুরু করি। আসলে কিছু আর কি আনএক্সপার্ট স্টুডেন্ট ভর্তি হয়েছে বুঝছেন, আর কিছু ভর্তি হয়েছে অনেক এক্সপার্ট। ওনাদের যে প্রতিদিন যে লিঙ্কটাতে ক্লাস হয় ওই লিঙ্কগুলো সে সেভ করে রাখতে পারে। হ্যাঁ, ওই লিঙ্কগুলো তারা সেভ করে রাখতে পারে না, গ্রুপে উল্টাপাল্টা চিল্লাচিল্লি করতেছে, বোকার মতো কথাবার্তা বলতেছে। হুম। আপনারা এখান থেকে শর্ট সাজেশনের মাঝে আমি প্রতি অধ্যায় থেকে 3টা করে অঙ্ক দিব। এর মাঝে এই অধ্যায়ের অঙ্ক হলো যে প্রবলেম 7, এটা করবেন। হ্যাঁ, তারপর লিখে রাখেন। এই চ্যাপ্টারটা আপনার বাদ পড়লো, এখান থেকে 7 নম্বর অঙ্কটা করে যাবেন। হ্যাঁ, দুই 2 নাম্বার হলো আপনারা এই অধ্যায় থেকে এই যে এটা 10 10 করে যাবেন। 7, 10 আর 14। এখান থেকে প্রশ্ন না আসলেও যদি এমন হয় যে কোয়েশ্চেন করলো পরীক্ষায়, এই 3টা করে 3টা অঙ্ক কত কত সময় কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা সর্বোচ্চ বা 1 ঘন্টা, এই 3টা করে যাবেন। আর আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে যা করে যাবেন। আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা বড় এবং এটা আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইতেও কাজে আসবে। প্রবলেম 13, এটা আমি হাতে কলমে করাই দিব আজকে। প্রবলেম 13, প্রবলেম 10, প্রবলেম 6, আর হলো প্রবলেম 4। এই 3টা। আরেকটা অঙ্ক না দিলে না হচ্ছে 4, 6, 10, 4টা দিছি না? আচ্ছা, এই 4টাই করেন। 4টাই করেন, এখান থেকে একটু বেশি দিতে হয়েছে, চ্যাপ্টার বড় যে এই জন্য। আর চ্যাপ্টার প্রবলেম 3টাও ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, বাদ দেন, এই 3, 4টাই করেন।
টেস্ট চ্যাপ্টার হলো 10, চ্যাপ্টার 10 থেকে দিচ্ছি এবার। চ্যাপ্টার 10 মনে রাখবেন এগুলো। আর এই শর্ট সাজেশন কিভাবে ইউজ করবেন সেই বিষয়গুলো আলোচনা করবো। চ্যাপ্টার 10 থেকে আপনি এই প্রবলেম 13 নাম্বারটা করবেন, চ্যাপ্টার 10 থেকে প্রবলেম 13 নাম্বার অঙ্কটা করবেন। যেহেতু এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এই চ্যাপ্টারটা খুব ভালো করে করা উচিত আপনাদের। প্রবলেম 8। প্রবলেম 6। প্রবলেম 4, এই এই চারটা করবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এই মোট 3টা অধ্যায় দিলাম আপনাদের, হ্যাঁ। 3টা অধ্যায় থেকে মোট হলো অঙ্ক দিয়ে দিলাম হলো আহ, লিখে দিই, এটা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন। চ্যাপ্টার 6 থেকে আমরা দিছি হলো, আমি দিছি 4, 6, 10, 13। চ্যাপ্টার 10 থেকে আমি দিছি হলো 4, 6, 8, 13। আর চ্যাপ্টার 11 থেকে দিছি হলো 7, 10, 14। কালকে শুক্রবার এইগুলো ভালো করে করবেন, হ্যাঁ। শনিবার রাতে বাকি 3 চ্যাপ্টার থেকে দিব ইনশাল্লাহ। এখন শর্ট সাজেশনটা কাদের জন্য বলে দিই। শর্ট সাজেশন তাদের জন্য, 1 নাম্বার লোক যারা কিছুই পড়েন নাই, প্রিপারেশন জিরো, 0%, ফেল করবেন। এখন তো না পড়াচ্ছে পড়া ভালো, না পড়াচ্ছে পড়া ভালো। অনার্স পর্যন্ত অনেক ছাত্র এরকম আছে, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এখানে প্রাইভেট টাইভেট কিছুই পড়ে নাই। পরীক্ষার আগের দিন, টোটাল পরে 2-3 দিন যে থাকে পরীক্ষার, ওই 2-3 দিনে সম্পূর্ণ বই থেকে, ধরেন 3টা করে যদি অধ্যায় হয়, 6টা অধ্যায়, 18, 20টা, 20টার মতো অঙ্ক, 20টার মতো অঙ্ক মুখস্থ করে গেছে। পরীক্ষায় ভাগ্যক্রমে 1টা বা 2টা অঙ্ক, সে তো এমনি পড়তো না, পরীক্ষার আগে এই 20টা অঙ্ক দিছি, এখান থেকে 1টা বা 2টা অঙ্ক পরীক্ষায় কমন আসছে, সাথে থিওরি লিখে পরীক্ষায় পাশ করে ফেলছে। তাদের জন্য এই শর্ট সাজেশনটা। এটা এমন না এখান থেকে গ্যারান্টি যে কমন আসবে, কিন্তু অনেকে এইভাবে পাশ করছে যে যাদের পড়া নেই। আর যারা পড়া হয়ে গেছে, প্লাসের প্রস্তুতি নিছেন, বাসায় তো বসে আছেন, কোনগুলা করবেন, একটা অধ্যায় 50টা 30টা অঙ্ক আছে, সব তো করা সম্ভব না। তখন তাদের জন্য এই সাজেশন যে এইগুলো একটু ভালো করে করে গেলাম, বাই চান্স যদি পরীক্ষা এগুলো আইসা পড়ে, তাহলে আমি এগুলা ভালো করে দিব আর কি। এই 2 প্রকার স্টুডেন্টের জন্য এই শর্ট সাজেশন আমরা শীটের 13 নাম্বার দিব। আমি অঙ্কের কিন্তু ছবিগুলো আপনাদের ভিডিওতে থাকবেন, ভিডিও দিয়ে দিব না, ও ভিডিও থেকে ছবিগুলো দেখে নেবেন, শীট পুরাতন হোক নতুন হোক, সব শীটেই তো এই অঙ্কগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা করে দিব, গতকালকে যারা আপনারা উম, আমাকে বলছিলেন এই অঙ্কটা নাই, এই অঙ্কটা আপনারা খুঁজে, এটা করাইছি, হয়তো খুঁজে পাচ্ছেন না, ইম্পর্টেন্ট অঙ্ক খুবই, প্রবলেম 13। আচ্ছা, আপনাদের মাঝে যারা লাইভে আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা কমেন্ট করে জানাতে পারেন। আর যারা টাকার অভাবে ভর্তি হতে পারেন না, তাদের হলো এর জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে কিছু কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়। সেই ক্লাসগুলো করে যদি আপনারা পাস টাস করে ফেলেন, এই জন্য তারা একটু এই কমেন্টে লিখে রাখেন যে ফ্রি ক্লাসে জয়েন হতে চাই। বা আমার পেজে আপনার করতে পারেন, আমার অলি স্যার যে পেজ বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে আমাদের ফ্রি ক্লাসের লিঙ্ক, ফ্রি গ্রুপের লিঙ্কটা দিয়ে, তাহলে ওইখানে আমি দিব না, আপনি কমেন্ট করে রাখেন, ওইখানে কমেন্টে দিয়ে দিবে লিঙ্কটা, হ্যাঁ। আপনারা কে কোথা থেকে আসতেছেন এবং ক্লাস করতেছেন, কলেজের নাম, ঠিকানা এগুলো বললেন, এলাকার নাম, আর তাহলে আমি চিনতে পারবো, কারণ এটা তো শেষ। অনার্স পর্যন্ত আপনারা পড়ে গেছেন অনেকেই, হয় এই বছর হয়তো ফ্রি ক্লাসে ক্লাসে ভর্তি হতে পারেন নাই। অনার্সে ধরেন যখন ফাইনাল ইয়ার ছিল, মোটামুটি আপনার এক এক বেচে 3,000 4,000 স্টুডেন্ট ছিল। এই বছর তো দেখা যাচ্ছে অনেক কম, মাত্র আপনার 500 হয়নি। তার মানে বাকিরা পড়তে পারে না টাকার জন্য বা যে কোনো কারণেই, হ্যাঁ। তাদেরকে বলবো একটু লিখে রাখেন, তাহলে আমরা
আমি আপনাকে আহ, চিনে রাখতে পারলাম আর কি। হ্যাঁ, চট্টগ্রাম থেকে না? আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করে দিই। প্রবলেম 13, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, চ্যাপ্টার 7-এর। হ্যাঁ, 2018 সালে আসছিল, 2018 সালের 14 নম্বর অঙ্ক। এখানে আমি আপনাদের অঙ্কটার বেসিক সহ বুঝিয়ে দিব চেষ্টা করব। ইনফরমেশন রিলেটেড টু দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ রূপালী কর্পোরেশন এট December 31, 2019 ইজ এস ফলো। রূপালী কনস্ট্রাকশনের কর্পোরেশনের কিছু 2019 সালে কিছু তথ্য এখানে দেওয়া আছে। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? দেখতে সমস্যা হচ্ছে না তো? আউটস্ট্যান্ডিং কমন স্টক 1,26,000। আপনাকে মনে রাখতে হবে, আপনার তিনটা জিনিস জানা থাকতে হবে, বেসিক থাকতে হবে, যেহেতু মাস্টার্সে আছেন। আমাদের হলো তিনটা জিনিস: একটা হলো মূলধন সংগ্রহ করার জন্য স্টক, কমন স্টক বা শেয়ার; 2 নম্বর প্রেফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার; আরেকটা হলো বন্ড, ঋণ। এই তিনটা হলো মূলধন সংগ্রহ করার একটা আর কি জনপ্রিয় পদ্ধতি। এগুলো নিয়ে ডিটেলস অনেক আলোচনা হয়েছে। এখন তার এরকম কমন স্টক আছে আপনার 1,26,000, সে বলে দিতেছে এখানে। এরপর তারা বলতেছে যে 1,26,000 মালিক আছে এখানে। প্রেফারেন্স স্টক ইস্যু 2018 24,000 শেয়ার। 9% কনভার্টেবল বন্ড ইস্যু 2018 1,40,000। তারা বলতেছে এখানে প্রেফারেন্স স্টক অগ্রাধিকার শেয়ারের পরিমাণ আছে 14,000, বন্ড আছে 14 লাখ টাকার। বন্ডের আবার সুদ দিতে হয় কিন্তু 9%। এইগুলো তার বর্তমানে তার এই অবস্থায় আছে। তারা আরো কথা বলতেছে এখানে যে রূপালী কর্পোরেশন পেইড ডিভিডেন্ড ইজ 2.5 টাকা পার শেয়ার অন ইটস প্রেফার স্টক। এবং যারা প্রেফার স্টক কিনছে তাদেরকে 2.5 টাকা করে মুনাফা দেওয়া হয়। যে ব্যক্তি টাকা কিনলো এগুলো, তাদের কিন্তু ফ্রিতে কেউ টাকা দেয় নাই। আপনি যে ইনভেস্ট করছেন একটা কোম্পানিতে মুনাফার জন্যই। আমি একে সব ডিটেলস ক্লাসে যেভাবে বুঝাই এভাবে বুঝাই দিতে পারবো না, যেহেতু সময় আমাদের হাতে নাই। হ্যাঁ, অঙ্কটার সহজ সমাধান আপনারা পেয়ে যাবেন আর কি। The preference stock is convertible into 18,000 share of common stock and is considered a common stock equivalent। বলতেছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা যারা ফোর্থ ইয়ারে পড়ে আসছেন, ইচ্ছা করলে এইগুলাকে প্রেফারেন্স স্টককে কমন স্টকে এবং বন্ডকেও কমন স্টকে রূপান্তর করা যায়, যদি শর্তে বলা থাকে। যখন কিনতে যায় তখন বলে দেয় যে হ্যাঁ, আপনি চাইলে, আমরা চাইলে এই যে আমরা ঋণ নিচ্ছি, ঋণটাকে চলুন আপনাকে মালিক দিয়ে দিতে পারবো। যেমন আমি আর সহজে বুঝিয়ে দিই, একটু সময় নিই। ধরেন এই যে একটা আপনার দোকান, এই একটা দোকান, এই দোকানে আপনার মূলধন আছে 1 লাখ টাকা ধরে নেন। এখন আপনার আরো 1 লাখ টাকা দরকার। আপনার এক বন্ধুকে নিয়ে আসলেন, বললেন কি তুমি আমাকে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে 10% সুদ দিব, 10,000 টাকা। এটা হলো ঋণ, বন্ড। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে ঋণ টিন লাগবে না, তুমি আমার এটা মালিক শেয়ার হয়ে যেতে পারবা, আমি তোমাকে শেয়ারও দিতে রাজি আছি। এটা হলো কনভার্টেবল বন্ড, যে ঋণ এই সুদ দিব না তোমারে, যা লাভ হয় এখান থেকে তাই দিব তোমাকে। এটা হলো কনভার্টেবল। এই প্রেফারেন্স স্টকটাও এরকম কনভার্টেবল। কনভার্টেবল করার ফলে এই 14,000 টাকার, 14,000 শেয়ারের পরিবর্তে আমরা 28,000 শেয়ার দিছি। 28,000 দিছি। 14,000-এর পরিবর্তে 28,000, এই সাধারণ এটার পরিবর্তে এটা দিয়ে দিছি 28,000। কেন দিছি? হয়তো বা এটা বেশি দাম দিয়ে বিক্রি করছি ওর কাছে। আরো বলতেছে কি, আরো বলতেছে 9% কনভার্টেবল বন্ড আর কনভার্টেবল ইন্টু 42,000 শেয়ার। এই যে 14 লাখ টাকার ঋণ হিসাবে নিয়েছিলাম, ওই লোককে বলছি তোমার কাছে আর ঋণের টাকা দিতে পারবো না, তুমি আমার মালিক হয়ে যাও, আজকে থেকে তুমি মালিক। 24,000 শেয়ারের পরিবর্তে তোমাকে কমন স্টক বাট আর নট কনসিডার্ড টু বি কমন শেয়ার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন এখানে 42,000 শেয়ার দিচ্ছে। আমি ডিটেলস আরো অঙ্কের মাঝখানে বুঝাই দিব। এই টাকার পরিবর্তে তারা বলে দিয়েছে আমি তোমাকে শেয়ার দিয়ে দিলাম 42,000 টাকার শেয়ার, 42,000 সংখ্যার শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এরপর
তারপর বলতেছে দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2013 2019 ইজ টাকা 6,79,000। আর ইনকাম ট্যাক্স দিতে হবে 40%। আপনার মুনাফা হয়েছে 6 লক্ষ, নেট ইনকাম হয়েছে 6,89,000। এর মাঝে আপনার ট্যাক্স আছে, ট্যাক্সের বিষয় আছে আপনার 40% ট্যাক্স রেট আছে। অ্যাজিউম দ্যাট ইনকাম ট্যাক্স রেট 40%, এইসব বলে দিচ্ছি, বলে অঙ্কটা করতে বলছে। এখন প্রথমে বলতেছে তিনটা অপশন বলতেছে। 1 নাম্বার, সিম্পল আর্নিং পার শেয়ার। এখন সাধারণভাবে যদি ইপিএস বের করো, তাহলে কত টাকা আর্নিং পার শেয়ার, মানে কি একজন মালিক কয় টাকা লাভ পাবে, একজন মালিক কত টাকা পাবে। একটা বলছে সিম্পল, ইপিএস। আমরা জানি ইপিএস বের করতে হইলে, ইপিএস বের করতে হলে মালিকের যে মুনাফাটা হয়েছে সেই মুনাফাটা লিখবো আর সেটাকে ভাগ দিব হলো আমরা শেয়ারের সংখ্যা দিয়ে। যেমন আপনার যদি এখানে 1 লাখ টাকা লাভ হয়, ওই 1 লাখ টাকা যদি লাভ হয় আর আপনার যদি মালিক থাকেন 10 জন, 10 দিয়ে ভাগ করবো তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমাদের যে ইএসিএস ইএসিএস কে আমরা ভাগ দিব নাম্বার অফ শেয়ার দিয়ে, এটাই আমাদের সূত্র। এখন ইএসিএস কিভাবে বের করা যায়? এখানে নেট ইনকাম বলেছি, নেট ইনকাম মানে ইএটি বলে দিছে আপনার 6,79,000 টাকা। এখান থেকে আমাকে প্রেফারেন্স শেয়ার বাদ দিতে হবে। প্রেফারেন্স শেয়ার, এই যে 14 টাকা, 14,000 শেয়ার 2.5 টাকা করে, 35,000 টাকা আসে। বাদ দিয়ে দিলে টাকা আসতেছে 6,44,000। এই যে 6,44,000 টাকা আসলো, এটা আমার ইএসিএস। 6,44,000 ভাগ দিব আমাদের মালিক সংখ্যা 1,26,000। তাহলে আনসার আসতেছে 5 টাকা। কত আসতেছে দেখেন তো, আপনারা লিখেন, কমেন্টে লিখেন কত আসতেছে। এটা হলো একজন মালিক পাবে। এখন নেট ইনকাম থেকে ট্যাক্স বাদ দিব না, কারণ নেট ইনকাম কখন আসে? নেট ইনকাম আসে হলো ট্যাক্স বাদ দেওয়ার পরে আসে। নেট ইনকামটা হলো ইএটি এখানে দেওয়া। বলছে প্রাইমারি আর্নিং পার শেয়ার বের করো। প্রাইমারি আর্নিং পার শেয়ার, প্রাইমারি আর্নিং পার শেয়ারে এটা তো বুঝে গেছেন কত আসছে, 5 টাকা 11 পয়সা না? বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। আমাদের এরপরে একটা ক্লাস আছে, 4th ইয়ারে, টাইম চলে যাচ্ছে, 10টার সময় একটা ক্লাস আছে, 10টা তো বেজে গেছে না? বলছে প্রাইমারি আর্নিং পার শেয়ার। এইটার যে, যখন আমি এটা তো আমি সাজেশন দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি, বেসিকটা বেশি আলোচনা করতে পারতেছি না এটার। এই অঙ্কগুলো যে বেসিক যদি 100% শিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই উপরের অঙ্কগুলো যদি সব করা থাকে, তাহলে এটার বেসিক এই জিনিসটা কি, কমন স্টক কি, প্রেফারেন্স স্টক কি, যা যা আছে একটু যা শিখে যেতে পারবেন। কিন্তু যদি আগের অঙ্ক করা না থাকে তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। কারণ 3 দিন আগে তো এক ক্লাসে সব শেখানো সম্ভব না। আপনাদের ভিডিও সব দেখতে হবে, না দেখলে পারবেন না। আর এখানে যে সবসময় যে অনেকে ভাবে যে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিটা অ্যাকাউন্টিং থিওরি হুবহু, কিছু অঙ্ক হুবহু না। যেমন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি যে 4th ইয়ারে পড়ছিলেন ওইটার যে এই পর্যন্তই ঠিক আছে। পরে এই যে অঙ্কগুলো এগুলো প্রায় নতুন, এগুলো কি ওই যে মাস্টার্স লেভেলের। সো মাস্টার্স লেভেলের অঙ্ক কিছু আছে, এগুলো করতে হবে। এইগুলাই বেশি আসে পরীক্ষা দেখবেন, ওই ওই অ্যাকাউন্টিং থিওরি লেভেলের আসেন। আচ্ছা যাই হোক, আমরা শেষ করি।
সময় হয়ে গেছে। আর আপনাদের কোয়েশ্চেনগুলো শনিবার নিব, আজকে যেহেতু সাজেশন দিতে অনেক সময় চলে গেছে। শনিবার আবার ক্লাস হবে, আমি টাইম জানাই দিব আপনাদের। প্রাইমারি আর্নিং পার শেয়ার, এখানে প্রাইমারি যদি বলে দেয় তাহলে এটার সাথে আপনি ওই ইয়ে করবেন, কি বলে, ওই শেয়ার শেয়ারগুলো শেয়ারগুলোর সাথে কমন এই প্রেফারেন্স স্টকের শেয়ারগুলো যোগ করবেন, এই যে এইটাকে নিয়ে আসবেন। তখন আপনার নাম্বার অফ শেয়ার আলাদা ওয়ার্কিং করতে হবে বি নাম্বার রিকোয়ারমেন্টের জন্য। বি নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আজকে কোশ্চেন নিব না, হ্যাঁ, আজকে তো এক্সট্রা ক্লাস করাচ্ছি আপনাদের, তো প্রশ্নের উত্তর দেওয়ার আর কি জুম ক্লাসের তো আজকে ডেট ছিল না, আপনাদের সাজেশন দেওয়ার জন্য অতিরিক্ত ক্লাস করাচ্ছি। এখানে শুধু আপনাকে ইনস্ট্রাকশন দিব, শনিবারের ক্লাসে আপনাদের কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের এখানে বলছে এই ক্লাসের যে কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে বলবেন। প্রাইমারি আর্নিং পার শেয়ার করতে বলছে, প্রাইমারি আর্নিং পার শেয়ারের জন্য নাম্বার অফ শেয়ার আপনাকে বের করে নিতে হবে। আমি এই জায়গায় করতেছি যেহেতু আমার জায়গা নাই, ওয়ার্কিং করে দিয়েছি এখানে। নাম্বার অফ শেয়ার আমাদের এই যে আছে 1,26,000, প্রেফারেন্স স্টকটা যে আছে ওইটাকে আমরা এই কনভার্ট করে ফেলছি, তাহলে আমাদের শেয়ার হতেছে 1,54,000। নাম্বার অফ শেয়ার পেয়ে গেলাম 1,54,000। ইএসইএস, আমার তো যখন এই লোকগুলাকে আমি লাভ দিয়ে বিদায় দিয়ে দিছি, প্রফিট দিয়ে দিছি, তখন তো আমার এই প্রেফারেন্স স্টকের টাকা দিতে হইতেছে না। নেট ইনকাম তো এটাই, আমার ইএসএস এটাই থাকতেছে, এরা তো নাই হয়ে গেছে, এদেরকে এই প্রফিটটা দিতে হবে না, তখন এই টাকাটা আমি এখানে লিখে ফেললাম। ও দাঁড়ান দেখি, প্রেফারেন্স স্টক ইজ কনভার্টেবল, ও এই ডিভিডেন্ড দেওয়ার পরে এটা হবে, হ্যাঁ, তাহলে ওই টাকাটা হবে। এটা হবে না, এটা হবে না, ওই নেট ইনকাম যেটা আছে, ডিভিডেন্ড তো আগে দেওয়া হয়ে গেছে। যদি আমি সিম্পলি না প্রাইমারি হিসাব করি, প্রাইমারি প্রাইমারি আর্নিং ইপিএস, এই জায়গায় ইএসিএস যেটা আছে, ডিভিডেন্ড দেওয়ার পরে যে সংখ্যাটা আছে, ডিভিডেন্ড দেওয়ার পরে যে মুনাফাটা ছিল, নেট ইনকাম ছিল কত ছিল, 6,44,000, ওটাকে ভাগ দিতে হবে। এখানে শেয়ার সংখ্যাটা বেড়ে যাবে, বেড়ে গেলে টাকা আসতেছে হলো 4 টাকা 18 পয়সা। এরপরে লাস্টে বলছে ফুললি ডুয়েট। ডুয়েট হলো মিশ্র, মিশ্র বলতে যতগুলো আছে সব হিসাব নিকাশ করে, যে আপনার যতগুলো কনভার্টেবল হয়েছিল সবগুলো শেয়ারকে হিসাব করতে হবে। ডুয়েট আর্নিং পার শেয়ার ফর দ্য ইয়ার এন্ডেড December 31st 2019। ডুয়েটের করতে বললে আমাদের এবার এই যে এটাও নিতে হবে। বন্ড, বন্ডের যে বন্ডের পরিবর্তে যে শেয়ারগুলো দেওয়া হয়েছিল 42,000, এটা আমরা দিব। দিলে আমাদের শেয়ার সংখ্যা আসতেছে 1,96,000, 1,96,000, 1,96,000। এখন 1,96,000 টাকা, 96,000 শেয়ার তো এখানে আসছে, 1,96,000 শেয়ার এখানে আসতেছে। নেট ইনকামটা আমাকে আবার বের করে নিতে হবে, নেট ইনকাম। আমাদের নেট ইনকাম ছিল 6,79,000 টাকা। এই টাকাটার মাঝে আমাদের ইন্টারেস্ট বাদ দেওয়া ছিল। যখন আমি প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে কি হয়, দুইবার মুনাফাও পেতে পারে, কিন্তু বন্ডের ক্ষেত্রে তো আমরা সুদ দিব না, যেহেতু মালিক তারা হয়ে গেছে। সুদের টাকাটা আমাকে যোগ করে নিতে হবে, যোগ অ্যাড ইন্টারেস্ট। ইন্টারেস্টের টাকা হলো, দূরে লিখি, 6,79,000। সুদের টাকাটা আসতেছে হলো 14,09,% এই যে এই 14 লক্ষ টাকার 9% সুদ দিছিল, 14,09,%। তাহলে আসতেছে হলো আপনার 1,26,000, সরি, হ্যাঁ, 1,26,000 টাকা।
যারা ফোর্থ ইয়ারে আছেন তারা একটু জুম থেকে লিভ নেন। আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, কিছুক্ষণের মাঝে শুরু করব। ওনাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে ট্যাক্স ট্যাক্স ছিল হলো 40%। এই টাকার 40% কত আসে দেখেন তো, ক্যালকুলেশন করে। 1,26,000-এর 40% 50,400 হয়তো বা 75,600 টাকা যোগ হবে। যোগ হলে আপনার 7,54,600 টাকা। এটা আমাদের EACS। এটা যোগ হয়েছে, ইন্টারেস্টটা সম্পূর্ণ যোগ হলো না কেন? কারণ ইন্টারেস্টটা সম্পূর্ণ যোগ হইলে এই যে এটার সাথে যোগ হইলে তো এইখান থেকে ট্যাক্স বাদ দিছিলাম। ধরেন ধরে নেন আমার টাকা হয়েছিল, এই টাকাটা এখানে বসাই দিলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে, অ্যামাউন্ট গুলো বসাই দিলে। কিন্তু আমি একটু ইন্টারেস্টটা কেন যোগ হলো এটা বুঝাই দিচ্ছি। ধরেন আমাদের এ ই EBIT, যারা একটু বেসিক বুঝতে চাচ্ছেন তার জন্য, এটার থেকে ইন্টারেস্ট বাদ দেই। বাদ দেওয়ার পরে আসে EAT, ওইখান থেকে ট্যাক্স বাদ দেই। এখন এই ট্যাক্সটা কিন্তু EAT ধরেন 100 টাকা আছে, পুরোটার উপরেই ধরা হয়েছে। এই ইন্টারেস্টের যে বাদ দেওয়া অংশটার উপরে ধরা হয়েছে। কারণ ইন্টারেস্ট যে যোগ দিব ওই টাকাটা, তাহলে এই এখান থেকে যে বাদ দেওয়া হয়েছিল যে অংশটা, এই অংশটা বাদ দিয়ে দিতে হবে ইন্টারেস্টের। বাদ দেওয়ার পরে, কারণ এই মুনাফা যখন বাড়বে, এই 1,26,000 টাকার মুনাফা বাড়বে না, এটা তাহলে এটার উপরে যে ট্যাক্সটা সরকারকে দিতে হবে অবশ্যই। তো এই টাকা যে বাড়লো মুনাফা, এটার উপরে ট্যাক্স দেওয়া হলো। আর এটার ট্যাক্স তো দেওয়াই আছে। এই জন্য এইখান থেকে ট্যাক্সের টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে ওইটা আমার যোগ করতে হবে। যোগ করলাম আমরা। যোগ করলে আসলে 7,54,600। নাম্বার অফ শেয়ার আছে 1,96,000। আসবে কত? 3 টাকা 85 পয়সা। এই ছিল অঙ্ক। এই অঙ্কের নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলবেন, আজকে যেহেতু সময় নেই, অন্য ক্লাসের সময় হয়ে গেছে। এখানে লাইভে আছেন আপনারা মোটামুটি 130-140 জন, 145-এর উপরে, 50-এর উপরে। যদি আমি নেক্সট শনিবারের ক্লাসটা যদি আপনাদের করাবো, ইনশাল্লাহ, যদি আপনাদের শেয়ারের সংখ্যা এরকমই থাকে যে আপনার আহ, 50-এর কাছাকাছি শেয়ার থাকে, তাহলে করাবো। আমরা আগে যে ক্লাসগুলো করছি, আপনারা দেখলাম কি, আপনারা ওই যারা পরে দেখে ভিডিওগুলো, পরে আর কেউ শেয়ার করে না। ওই প্রথমে যে 40-42 জন আছে তারাই শেয়ার করে, পরে আর দেয় না। শনিবারের ক্লাস যদি লাইভে পেতে চান ফ্রিতে, তাহলে অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার থাকতে হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর শনিবারে আপনারা ইয়ে করবেন, আপনাদের যার যার সমস্যা আছে। আহ, আপনার গত ক্লাসে আরও ই আরও আই এগুলোর ফর্মুলা না, গত ক্লাসে বলে দিছি একবার। ক্লাস তো একদিন করবেন আর 7 দিন আপনার ঘুমায় থাকবেন, তাহলে কেমনে হবে? হ্যাঁ, গতদিন আরও এর আরও ই আরও এগুলো আরও এর ফর্মুলা গত সলভ ক্লাসে বলেছিলাম। ক্লাসগুলো ঠিক মতো করবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাসের সমস্যাগুলো বলবেন, সমাধান করে দেবো। আসসালামু আলাইকুম।